গুড মর্নিং বন্ধুরা, আমি দেবী চলে এসেছি আমার আরেকটা আনমনা ব্লগ নিয়ে। দেখুন, কে বলবে এটা নাকি বর্ষাকাল। দিব্যি রোদ উঠে গেছে, আকাশ ঝকঝকে পরিষ্কার। আজকে আমি আমার আরেকটা ব্লগ নিয়ে এলাম এই কারণে, কারণ সন্ধ্যাবেলা আজকে আমার এক বান্ধবী কৃষ্ণার বাড়িতে আমাদের এমনি একটু আড্ডা দিতে বসা। তো আমার ভালো লাগা সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, তাই জন্যে দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। সকালটা তো শুরু হলো খুব সুন্দরভাবে, যদিও বর্ষাকাল, কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আমার গাছগুলোর একটু রোদ পাওয়াও দরকার। গত সপ্তাহটা পুরোটাই প্রায় বৃষ্টিতে গেছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। বুদ্ধুটাকে দেখুন, বুদ্ধুটা কলার পরে নড়াচড়াই করতে পারছে না, উল্টো কলার পরিয়েছি। খোল, খুলে ফেল, তুই তো খুলতেই পারবি, হাসলে হবে। খোলো খোলো। এখন বাজে একটা, বেশ কালো করে মেঘ করেছে, জানি না, হাওয়া ছেড়ে দিয়েছে, যথেষ্ট হাওয়া দিচ্ছে, অতএব মনে হয় বৃষ্টিটা নাও হতে পারে। সকাল থেকে অসম্ভব গরম, দেখা যাক, বৃষ্টির অপেক্ষায় থাকি। করছি সেটা হলো আমার কালেকশানের ঝিনুক। নানা সমুদ্র থেকে, নানা জায়গা থেকে আমি এই ঝিনুক কালেকশন করে এনেছি। সেটা আন্দামান আছে, কন্যাকুমারী আছে, পুরী, দীঘা তো ছেড়েই দাও, পুরীতে প্রচুর আছে, দীঘাতে তো অত ঝিনুক পাওয়া যায় না, বেশিরভাগই আন্দামান। যেমন আন্দামান থেকে চিড়িয়াটাপ্পু বলে একটা জায়গা ছিল, সেখান থেকে এগুলো কুড়িয়ে পেয়েছিলাম, ভাবতে পারো, যথেষ্ট বড় সাইজ। এবং এটাও আমার কুড়িয়ে পাওয়া। একটা শুধু বোধহয় পা ভাঙা আছে, এই যে এই জায়গাটা ভাঙা আছে, এটাও কুড়িয়ে পাওয়া। আর এই ঝিনুকগুলো, কত ঝিনুক! আমি ঝিনুক কুড়াতে খুবই ভালোবাসতাম। শোকেসের মধ্যে রাখা আছে, বারান্দাতে পড়ে রয়েছে, নোংরা হয়ে গেছে। এটাও কিন্তু আমার, এটা মনে হয় কন্যাকুমারী থেকে কিনে আনা, এটা কুড়িয়ে পাওয়া নয়, এটা কিনে এনেছিলাম। এটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু রেখে দিয়েছি। প্রচুর জিনিস, আর বাকি সমস্ত কুড়িয়ে পাওয়া, বড় ছোট নানা রকমের। একটু নুন জলে ভিজিয়ে সুন্দর করে রাখলে পরিষ্কার হয়ে যায় ধপধপে। তো মাঝে মাঝে কিছু জিনিস পরিষ্কার করি, তখন করি, সব সময় পরিষ্কার করা তো সম্ভব হয় না। বেশ হাওয়া দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে বৃষ্টিটা হবে না। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। ঘুম ঘুম হচ্ছে, মেঘ ডাকছে, তুমি ভয় পাওনি তো? আমি স্নান করে আসি মামা, তুমি বসে থাকো। হ্যাঁ, গুড গার্ল। এটাও কিন্তু আন্দামান থেকে আনা, আন্দামান থেকে কুড়িয়ে পাওয়া। এগুলো কোনোটাই কিন্তু আমার কেনা নয়। কি মজা লাগে না বলুন, বালিতে যদি এরকম পড়ে থাকতে দেখি সমুদ্রের ধারে। এইটা কেনা, এইটা খুব সুন্দর চকচকে, এটাও আন্দামান থেকে কিনে আনা। এটার ফিনিশ দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে রেডি করা। আর এইটা আমার বাথরুমের শোকেস, এটাও কিন্তু আন্দামান থেকে কিনে আনা। তো এটার আরও একটা পার্ট আছে, যেটা আমার ওপরে 3 তলার বাথরুমে রাখা আছে। তো চেষ্টা করেছিলাম এটাকে ঝিনুকের মতো আটকানোর, কিন্তু সাকসেসফুল হইনি। আজ আমার নিরামিষ আইটেম, বেসন মাখা ঝিঙে, পটল ভর্তা, আর নিম আলু সেদ্ধ, আর কচুর তরকারি, গাঠি কচুর তরকারি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই দুপুরবেলা আমরা খেতে বসলাম, পামিও একসাথে খাই। এত মেঘ টেঘ ডাকার পরে অবশেষে ছিটপুট বৃষ্টি। ইস, কত কালো করে মেঘ করেছিল, হাওয়া দিয়ে সমস্ত মেঘ উড়িয়ে নিয়ে চলে গেল। ইস, এখনো রাস্তাই ভেজেনি। মাংস ভাত খাওয়ার পরে
পাম্মির দিবানিদ্রার সময় ওর এত ওকে আদর করতে আর চটকাতে ইচ্ছে করে যে কি বলবো, কিন্তু ডিস্টার্ব করি না আমি। আজকে চলেছি আমার এক বান্ধবী কৃষ্ণার বাড়িতে আড্ডার জন্য, জাস্ট সিম্পলি আড্ডা। তো একটু পরে তোমাদের সাথে আবার রাখছি, এখন রওনা দিই। সবাই এসে ওয়েট করবে রাস্তাতে, একসাথে মিলে আমরা আমাদের পাড়ার যারা আর কি সবাই বান্ধবীরা আছি সবাই মিলে যাব, ঠিক আছে? আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ মামা, এক্ষুনি চলে আসবো, নামবে না কিন্তু। আহারে, চোখটা এরকম করে থাকলে তো দুঃখ লাগে আমার। ঠিক আছে, যাও তোমার নিজের জায়গায় যাও, বিছানা থেকে নামবে না কিন্তু। হ্যাঁ, টিভি চালিয়ে দিয়ে গেছি তো, টিভি চলছে, টিভি দেখো। ওকে, টাটা, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ মামা। আমি আসিলা ওয়েট করছি, কোনো টোটোর দেখা নেই। একজন টোটোকে বললাম, টোটোওয়ালাকে, দেখি ঘুরে আসে যদি তাহলে পাবো, আর নাহলে দাঁড়িয়েই থাকো। সকলের পায়ে ব্যথা, তাই অটো করে বা টোটো করে আসতে হয়। কাছেই কৃষ্ণার বাড়ি, আমরা পৌঁছে গেলাম। চলে এসেছে গীতালি কাকিমা, আর একটু পরে আসবে পূরবী। এই হচ্ছে বর্ণালী। যাওয়ার সাথে সাথে কফি, বিস্কিট, নিমকি। আমাদের হোস্ট কতটা হাসাহাসি হয় আমাদের আড্ডাতে, আমি শুধু সেটাই তুলবার চেষ্টা করছি। খালি বিরিয়ানির সাদাও, খালি বিরিয়ানির দেখেছে, হাড়ি দেখেছে। চলে এলো পূরবী। ও একটু দেরি করেই আসে, কারণ ও খুব সাকসেসফুল একজন বিজনেস উম্যান, তো ওর কাজ থাকে ভীষণভাবে। আর এই হলো আমাদের হোস্ট কৃষ্ণার টেবিল ক্লথে ওর নিজের হাতে করা। কৃষ্ণার ঘরটা খুব সুন্দর করে সাজানো, ঘরের কোণাগুলো কি সুন্দর করে গাছ রাখা, অ্যাকুয়ারিয়াম রাখা, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর রুচি আছে। মানে ওরা কিন্তু ওইটাতে বলেই দেয়, ওই যে স্বপ্ন দোষে খাটের তলায় গরুর মাংস রেখেছিল, সেই গরুর মাংসটা যখন এ করলো তখন খুলে দেখলো শুধু ফল ফল ফুলে ভর্তি হয়ে আছে। তখন বললো যে বিপদের দিনে ওনাকে ডাকলে উনি করে, রক্ষা করে। এবং এই বিপদটা সত্যি মানে মন থেকে আমি দেখেছি, সাংঘাতিক বিপদ। এরপরে কৃষ্ণা আমাদের খাওয়ালো পাটিসাপটা সন্দেশ দেওয়া, আর ওর গরম গরম নিজের হাতে বানানো। এই যে তাওয়া নিয়ে গরম গরম পাটিসাপটা দিতে চলে এসেছে কৃষ্ণা আমাদের। অনেকেই গ্যাস অম্বলের কথা বলার জন্য কৃষ্ণা আবার অ্যারেঞ্জ করলো একটা কোল্ড ড্রিঙ্কসের। সকলেরই ধারণা কোল্ড ড্রিঙ্কস খেলে গ্যাস অম্বল হয় না, জানি না ধারণাটা কতটা সত্যি কতটা মিথ্যে। পূরবী অরিফ্লেমের বিজনেস করে এবং ওর একটা পারফিউমের ডেমো সবাইকে একটু একটু করে লাগিয়ে দেখাচ্ছিল। আমাদের আড্ডা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। যথেষ্ট রাত হয়ে গেছে, আড্ডা মারতে বসলে মনে থাকে না সময়ের ব্যাপার। আমাদের আড্ডা শেষ, আমরা ফিরছি, এখন বাড়ি যাচ্ছি। সারাদিনে অক্সিজেন নিয়ে ফিরছি আমরা, সেই নিয়ে 7 দিন কেটে যাবে আমাদের অক্সিজেন। আবার কার বাড়ি খাবো সেই চিন্তা। মা, তুমি গুদগালের মতো বসে আছো বিছানাতে? ওই বাবালে, ওই বাবালে, ওই বাবালে, তুমি গুদগাল হয়ে গেছো মাম্মা, গুদগাল, গুদগাল। আজকের দিনের মতো এখানেই শেষ হলো। আড্ডা ফাড্ডা মেরে আমরা জাস্ট ঘরে ঢুকছি। খুব ভালো লাগে এই আড্ডাটা, তাই জন্য আমার
ব্লগের যারা বন্ধু আছো, যারা দর্শক শ্রোতা আছো, তাদের সাথে শেয়ার করলাম আমার এই ভালো লাগাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং সবাইকে। গতকালের ব্লগটা আজকে শেয়ার করছি, কারণ কিছু ভয়েস ওভার তো দিতেই হয়। রাস্তার আওয়াজ থাকে, হই হই থাকে, আড্ডা যখন, অনেক আলোচনা থাকে, নানাবিধ আলোচনা। তো সেই কারণে আজকে শেয়ার করছি, আজকে আপলোড করছি। সবাই দেখতে থাকো, ভালো লাগবে। আর তার সঙ্গে জানাই সুপ্রভাত। আরও একটা আমার রুটিনে বাঁধা দিন শুরু হয়ে গেল। মধু জল, বাদাম, পামির বিস্কিট ভেজানো, এইসব কাজ দিয়ে। তাই জন্য এটাকে শেয়ার করলাম। আরও একটা কারণে এটা শেয়ার করছি, সেটা হলো যে ট্রেটা তোমরা দেখছো, এই ট্রেটা আমার বাবা দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে কাজ করতেন। অ্যালয় স্টিল প্ল্যান্ট মাঝখানে এরকম কালার্ড স্টিল তার কিছু বাসন বানানোর চেষ্টা করেছিল, ছোট ছোট কিছু পিস, এবং এটার মধ্যে কিন্তু ইনবিল্ট প্রিন্ট করা। আর এই স্টিলটা মোটেই স্টিল কালার নয়, এটা একটু ব্ল্যাকিশ, কালচে, কিন্তু অনেকটাই ফেড হয়ে গেছে। তো তখন বাবাদের সবাইকে, বাবার অফিসের সমস্ত এমপ্লয়িকে এই ধরনের ছোট ছোট গিফট দেওয়া হয়েছিল। সেই গিফটটা আমার কাছে থেকে গেছে। এই স্মৃতিটা আমি সারা জীবন আগলে রেখেছি, আমার বাবার দেওয়া স্মৃতি। তাই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।